सदा सर्वस्वामी हरे देवी मात गंगे रसी गंगे कृष्ण पुष्पांजलि मकुल वाहिनी गंगा। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ গঙ্গা পুজো। আমি রূপমের মা রিনা, তিনজনা মিলে চললাম গঙ্গা স্নানে। তো সর্বপ্রথম মিষ্টির দোকান থেকে জোড়া সন্দেশ আর মিষ্টি নেওয়া হয়ে গেল। এবার ফল নিতে হবে। তো এখন বাজে সকাল 6:30। এই রেলগেটের আমাদের স্টেশনে, গুপ্তিপাড়া স্টেশনের পাশে রেলগেটে এই কাকুটাই সবজির দোকান খুলেছে। তো ওনার কাছ থেকে কলা আর আম নেওয়া হলো। এইবার আসা হলো মুদিখানা দোকানে। মুদিখানা দোকান থেকে বাতাসা, ধূপকাঠি, নকুলদানা, যেটা লাগে পুজোর জন্য সমস্ত কিছু এই কাকু দোকান থেকে নেওয়া হচ্ছে। আর এই কাকু কিন্তু খুব সকালবেলা দোকান খোলে। এটা হচ্ছে রেলগেটের পাশেই দেবনাথ ভাণ্ডার। খুব সকালবেলা দোকান খোলে, মোটামুটি 5:30 6টার মধ্যে উনি দোকান খুলে ফেলে। তো এইখানে যত সকালবেলা আসলেও পাওয়া যায়। সর্ষের তেল নেওয়া হলো। এবার আমরা যাব গঙ্গা স্নানে। আমরা প্রত্যেক বছর যাই, এবছরও যাচ্ছি। তা আগের ভিডিওগুলো আমি দেখাতে পারিনি, এবার আমি যাচ্ছি, তাই আপনাদের সামনে সব তুলে ধরেছি। আর আজকের ভিডিও কিন্তু রূপম করছে। আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি। সুন্দর একটা সকালের সুন্দর প্রকৃতি, দারুণ লাগছিল সকালবেলা। আর রূপম ক্যামেরা করছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো দুর্দান্ত ঠান্ডা ওয়েদার, একটু হালকা মেঘলা মেঘলা ছিল। তো রূপম ভিডিও করছে আর আমি রূপমকে বলে দিচ্ছি, বাবু সুন্দর করে এদিক ওদিকগুলো সব দেখাবে। দেখুন এই পাশে ঠাকুর ছিল, তো ঠাকুরটা দেখাচ্ছিল না, আমি যেই বললাম একটুখানি রানিংয়ে দেখালো। তো আমাদের বাড়ির থেকে গঙ্গা বেশি দূর নয়। আর আমরা যাচ্ছি গুপ্তিপাড়া ফেরিঘাট গঙ্গা যেটাকে বলে। ওপারেই হচ্ছে নদিয়া, আমাদের এপারটা হচ্ছে হুগলি। আর আমাদের বাড়ির পাশে যে হাই রোডটা দেখেছেন, সেই হাই রোডের পাশেই হচ্ছে বর্ধমান। আমাদের এটা বর্ডার বললেই চলে। এটা হচ্ছে গঙ্গার, এই মাঠে চড়ক হয়, গঙ্গার পাড়ের মাঠ। তো চলে আসলাম। এখান দিয়ে বোর্ড আছে, লরিও পাস হয়, তো যার জন্য লরিগুলো দাঁড়িয়ে আছে। আর ঠাকুরমশাই এসছে কিনা জানি না, অনেক সকাল হয়ে গেছে, এই অনেক সকাল 6টা বাজে। তো ঠাকুরমশাই একজন এসছে, হ্যাঁ ওই যে দেখতেই পারলেন। তো আমরা এসে দেখছি ঠাকুরমশাই পুজো চালু করে দিয়েছে। রিনা চলে যাচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে দেখতে কোন ঠাকুরমশাই আছে, আগে দেখে নিল। এখানে প্রচুর ঠাকুরমশাই থাকে, যেহেতু সকালবেলা বলে একজনই এসছে, না হলে এখানে অনেক ঠাকুরমশাই থাকে। তো দেখে নিল এইখানেই পুজো দেবো। আর তার পাশে কিন্তু যেটা ঘাট মাঝিরা যেটা পুজো করে আরেকটা আছে ঠাকুর, সেটাও দেখাবো, দেখতে থাকুন। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন সুমন রিনা ব্লগস। তো সকালবেলা গঙ্গায় বেশি একটা লোক নেই। এটা হচ্ছে বোট, যেটা দিয়ে বোট পারাপার করে। আর ওই পাশেও শ্মশানের পাশেও একটা ঘাট আছে, দেখাচ্ছি। ঠাকুরমশাই একাই বসে আছে, ঠিক আছে, আরও সব লোকজন আসবে। আর ওই যে শ্মশানটা দেখছেন, ওর পাশে একটা ঘাট আছে, ওই ঘাটটায় বেশি লোক হয়। আর আমি এখন উঠেছি ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে আপনাদের একবার দেখাই সকালের প্রকৃতির যে দৃশ্যটা, কত সুন্দর লাগছে, একদম দুর্দান্ত। আর এই পাশে হচ্ছে ঘাট কমিটির যেটা, মানে মাঝিদের যে পুজোটা হয়, তো সেই পুজোটা দেখুন। এখানটায় মাঝিরা পুজো করে। তো এখানটায় ও মায়ের কাছে কিছু জিনিস দেবে। আর ওই পাশে আছে, দেখলেন ঠাকুরমশাই, ওখানেও পুজো দেবে। এটা দিয়ে চলে যাব, কারণ এই পুজোটা হবে দেরিতে, এখনও ঠাকুরমশাই আসেনি। বেলপাতা টেলপাতা সব রেডি করে রেখে দিয়েছে, ফুল টুলগুলো। তো এইটা পরে পুজো হবে। আর দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ঘাট কমিটির যেটা, তাদের পুজো, মাঝিদের। আর ওই যে দেখুন রিনা সব ব্যাগ থেকে রেডি করছে। এই যে এটা আমরা প্রত্যেক বছর আসি সকালবেলা, কিন্তু ফোন নিয়ে আসি না। আজকে ফোনটা নিয়ে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা উচিত। মা সবাইকে ভালো রাখো, সবার মনোবাসনা পূর্ণ করো, জয় মা গঙ্গা। তো দেখতেই পাচ্ছেন
এখানে আমরা সমস্ত কিছু যেটা দেওয়ার পুজোর সেটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা গিয়ে স্নান করে, আগে রিনা স্নান করবে, আমি ভিডিও করব, স্নান টান করে পুজো দেবে, সেটাও আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। জলে নামার আগে একটু মা গঙ্গা কপালে জল ঠেকিয়ে তারপরে নামা উচিত। চাল এনেছে, তেল এনেছে এবং ফুল এনেছে। আর বাবুকে বারণ করছে, বাবু বলছে চান করব না, বাবুকে বলছে না এসছিস যেহেতু চান করবি, বাবু বলছে না সকালে চান করব না। প্রথমে বললো চান করব না, পরে আবার বললো চান করবো মা। তো আগে ও চান করে নিক, তারপরে আমি স্নান করব। এই যে বসে বসে জলের মধ্যে ঢিল ছুটছে। আর ওর মা বলছে আজকে বাবু গঙ্গা পুজো, আজকে গঙ্গায় ঢিল ছুটতে নেই। সকালবেলা আস্তে আস্তে লোক আসবে আর একটু পরে। তো ওই পারে যেটা দেখছেন, ওই পারের ওইটা হচ্ছে শান্তিপুর ঘাট, এপারেরটা গুপ্তিপাড়া ঘাট। তো এই যে আমাদের দুটো বোট চলে, এই বোট দিয়ে সমস্ত গাড়ি পারাপার হয় এবং এই দিক দিয়ে গেলে খুব কাছে হয়, ঠিক আছে। না হলে আপনাদের যেতে হবে গৌরাঙ্গ সেতু হয়ে নবদ্বীপ, আর এটা দিয়ে গেলে খুব কাছে হয় এবং তাড়াতাড়ি হয়, সময়টা অনেকটা কম লাগে। যার জন্য এখন কিন্তু গুপ্তিপাড়া ফেরিঘাট দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত করে, কাছে হয় যেহেতু। তো বান্ধবী পেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কথা হচ্ছে। তো এখান থেকে একটুখানি মানে অল্প সময় লাগে আমাদের শান্তিপুর ঘাট। দেখতেই পাচ্ছেন যে সকালবেলা ফার্স্ট খেওয়া পারাপার হবে, এটাই প্রথম। এর আগে খেয়া পারাপার হয়নি, কারণ আমি যেহেতু ওই ব্রিজটার উপরে যখন ভিডিওটা করছিলাম তখন আমারই এক বন্ধু ছিল, ওই বললো যে এই যাচ্ছি শান্তিপুরে, কাজ আছে, ওই বললো যে এটা প্রথম খেওয়া। তো সকাল সকাল চলে এসেছি, সুন্দর একটা ওয়েদার এবং দারুণ অনুভূতি, দেখতেই পাচ্ছেন। এবার রিনা চাল নিয়ে এসছে, চাল মা গঙ্গাকে চাল দেবে আর ফুল দেবে আর তেলটাও দেবে, কিন্তু তেলটা পরে দেবে, সেটাও আপনারা দেখবেন। তো নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন, সাপোর্ট করবেন যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। জয় মা। দেখুন আগে চালটাকে দিয়ে দিল, ও মনে হয় কিছু মানত করেছিল যার জন্য সেটা পুজো দিচ্ছে। আর এবার দেবে ফুল, দেখতেই পাচ্ছেন ফুল দেওয়া হলো। আর এদিকে রূপম বসে বসে যার যেটা কাজ টুকটুক করে ঢিল মারছে। আর ওই দেখুন বোর্ডের মধ্যে গাড়িও উঠে পড়লো, একটা লরি উঠে পড়লো। আর একবারে ড্রাম নিয়ে এসেছি, ড্রামে জলও ভরে নিয়ে যাবো বাড়ির জন্য। দেখুন ও পুজো দেওয়ার সাথে সাথে সুন্দর একটা ঢেউ দিল, মানে এটাই প্রমাণ যে মা গঙ্গা ওর পুরো কথাটা শুনেছে এবং মনোবাসনা পূর্ণ হয়েছে। যাই হোক, ঠাকুর মশাই বসে আছে, ঠাকুর মশাইয়ের কাছে এবার বসে পুজো দেবে। কারণ ওকে বললাম ওই পাশে একটা পুজো হবে, ওখানে তার এখন ব্রাহ্মণ নেই, তার জন্য ওখানে আমরা সব দিয়ে চলে এসেছি। এবার এখানে বসে এখানে পুজো শুরু হবে ঠাকুরমশাই। আর সাউন্ডটা শোনাতে পারলাম না, কারণ ওখানে দু জায়গায় মাইক বাজছিল, আর মাইক বাজলে কপিরাইট দিয়ে দেবে। তো কপিরাইট দিয়ে দেবে বলে আমি আর অরিজিনাল সাউন্ডটা রাখলাম না, যার জন্য ভয়েস আলাদাভাবে আমাকে দিতে হলো। তো ঠাকুরমশাই পুজো শুরু করলো, দেখতেই পাচ্ছেন। পাশেই ঠাকুমাটা আছে, উনিও পুজো দিল, ওনাকে প্রসাদও দিয়ে দিল। এবার আমাদের পুজো শুরু হলো, কার কার নামে হবে সমস্ত নাম গোত্র সব বলল, একের পর এক বলছে। ঠাকুরমশাই মাইক চলছে বলে ঠাকুরমশাই শুনতে পাচ্ছিল না, যার জন্য বললে একটু জোরে। আর পাশে রূপম দেখতেই পাচ্ছেন, এখনও কিন্তু চান করিনি, খালি একই কথা, বাবা এবার আমি চান করব। আমি বললাম ঠিক আছে, আগে তোর মায়ের পুজোটা দেয়া হোক, পুজোটা দিক, তারপর আমি আর তুই চান করতে যাব। তো পুজো চলছে আমাদের, আজ দশহরা গঙ্গা পুজো।
দেখতেই পাচ্ছেন ওই পাশে আবার আর একটা ঠাকুমা এসছে, উনিও জিজ্ঞেস করছে যে আমি স্নান করে আসি, আমিও পুজো দেবো। তো পুজো চালু হয়ে গেছে, পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। আগের বছর মানে গত বছর আমরা একটু দেরি করে এসেছিলাম, তখন অনেক অনেক ব্রাহ্মণ ছিল এবং জায়গায় জায়গায় পুজোও হচ্ছিল। এবার তাড়াতাড়ি এসেছি বলে এবার একজন, কারণ আমাকে আবার দোকান খুলতে হবে, যার জন্য একটু তাড়াতাড়ি এসেছি। তাও পুজো কমপ্লিট করে বাড়িতে যখন আসলাম তখন বাজে 7:30। তারপরে আবার দোকানে চলে আসলাম। এবার ঠাকুরমশাই বলছে যে ঠাকুরমশাই আমি তেল এনেছি, ঠাকুরমশাইকে বলছে রিনা, তো ঠাকুরমশাই বলছে তেলটা তুমি গিয়ে গঙ্গা মাকে দিয়ে আসো। আর দেখতেই পাচ্ছেন ওটা শ্মশান, আর এই একটা লরি বোর্ডের মধ্যে আছে যে তেলটা বলছে মা গঙ্গাকে আগে তুমি দিয়ে আসো, এটা তো মা গঙ্গাকেই দিতে হবে। তো যার জন্য তেলটা নিয়ে ওই যে মা গঙ্গার কাছে গেল। এখন দেখুন আস্তে আস্তে সকাল হচ্ছে, আর একটু সকাল বলতে কি একটু বেলা হচ্ছে, মানে 6:30 7টা বাজতে চললো। আর আস্তে আস্তে লোক আসছে, আরও লোক আসবে, কারণ আজকে গঙ্গা পুজো প্রচুর লোক আসে। আর ওই পাশে একটা বোট দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন, বোট বলতে লঞ্চ দাঁড়িয়ে আছে, ওটা অনেক দিন ধরেই দাঁড়িয়ে আছে। আরও ছিল লঞ্চ, চলে গেছে সেগুলো। রূপম যখন ছোট ছিল, আজ থেকে বছর 4 আগে আমি লঞ্চে এসেছিলাম, রূপমকে নিয়ে খুব মজাও পেয়েছিল। তো দেখতেই পারলেন এই যে নমস্কার দিয়ে এই তেলটাকে পুরো ভাসিয়ে দিল। ঠাকুরমশাই বলে দিয়েছে তেলটা দিতে, তো তাই দিল। আর এই দেখুন বোটটা সকালবেলা কত সুন্দর লাগছে, দারুণ লাগছিল। সকালবেলা আমি বসে বসে যখন ভিডিওটা করছিলাম, খুব সুন্দর। সকালে মা গঙ্গার কাছে আসলে একটা মনের মধ্যে একটা আলাদা অনুভূতি, দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আমাদের স্নানও হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। দেখতেই পাচ্ছেন আমাদের স্নান করা দেখাতে পারলাম না, কারণ যেহেতু মোবাইলটা আমিই ধরেছিলাম আর ওর কাছে ব্যাগ ছিল। তো বন্ধুরা, আজকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।